নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। বাঙালি স্টাইলে মাটনের রাগান জোস। যদিও রান্নাটা কাশ্মীরের, কিন্তু আমি এটা বাঙালি স্টাইলে বানিয়েছিলাম। খুবই সহজভাবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা কালারটা দেখে বুঝতে পেরেই গেছো। আর সেদ্ধটাও খুব সুন্দর। এইভাবে বানালে খুবই টেস্টি হবে, একটা অন্য মাটনের স্বাদটাও চেঞ্জ হবে। তো চলো কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যারা আমার ভিডিও দেখছো, স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো। এখানে ওটা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেবো। আগে প্রথমে কয়েকটা দারচিনি, গোলমরিচ আর সামান্য একটু জিরে একটু ভেঙে নিয়েছি শিলনোড়ার সাহায্যে। আর একটা এইটা হলো মেন উপকরণে মৌরি ধনে বেটে নিচ্ছে। আর পুরো মিহি করে মৌরি আর ধনেটা বেটে রেখে দেবো। মৌরি কিন্তু অবশ্যই দিতে হবে মাটন রাগান জোসের জন্য। মিহি করে বেটে এবার তুলে রাখবো একটা। আর এদিকে মাটির উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ মতো ঘি। মাটন রাগান জোসের জন্য আমরা এখানে যেহেতু কাশ্মীরের মতো রাগান পাবো না, তার বদলে তোমরা ঘি দিতে পারো। ঘিয়ের ওপরে তেল বা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলে একটা মাটন রাগান জোসের মতো সুন্দর কালার আসবে। তো চলো এবার তেল আর ঘিটা গরম করে নিই। গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা আর 2 তেজপাতা। আর দিয়ে দেবো যে মশলাটা থেতো করে রেখেছিলাম, গোলমরিচ, জিরে আর কয়েকটা দারচিনি, সেই মশলাটা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এই রান্নাটা 1 কিলো মাটনে করছি। তোমরা যেরকম নেবে মাটনটা সেই অনুযায়ী পরিমাপে করবে। এখানে আমি ওই 300 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা পুরো বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন বেরেস্তার মতো লাল লাল হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ মতো বড় চামচের রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি মাটনটা। এবার মাটনটা দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো। একটু ভাজা ভাজা করে নেব মাটনটা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 2 বড় সাইজের টমেটোর পরিবর্তে তোমরা এখানে টক দইও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিয়েছি সেই যে মশলাটা বেটে রেখেছিলাম ধনে মৌরি, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবে। আমি যেরকম ঝাল খাই সেরকম অনুযায়ী দিয়েছি। আর দিয়ে দেবো শুকনো আদা। আমি এই আদাটা তৈরি করেছিলাম। কিছুটা আদা আমি বেটে আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রায় 1 সপ্তাহ ধরে ওটা শুকনো হয়ে গেছে। সেই শুকনো আদা আমি ব্যবহার করেছি। বাজারে তোমরা শুকনো আদা কিনতে পাওয়া যাবে। সেই শুকনো আদাটা এই রাগান জোস রান্নায় দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এবার আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি গরম জল। প্রায় আমি 10-15 মিনিট ধরে কষিয়েছিলাম মাংসটা। তারপরে দিয়ে দিয়েছি গরম জল। গরম জল দিলে কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্য মাটন রাগান জোসে। এবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলু। তোমরা আলু নাও দিতে পারো। আমাদের বাড়িতে অনেকে আলু পছন্দ করে বলে আমি আলু দিয়েছি। আর তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য 2 কুঁচো পেঁপে কুচি ফেলে দিয়েছি। এবার এটাকে আমি প্রেসার কুকারে বসিয়ে দেবো সিটি দেওয়ার জন্য। এটা যখন ফুটে আসবে তখন কড়াইটা উনুন থেকে নামিয়ে নিয়ে এটা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দিলাম নুন। ফোটার পরে আমি নুনটা দিলাম, তো মাটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো নুন। বা এটা যদি ফুটে উঠেছে এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। তাহলে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 6টা সিটি দিয়ে দেবো। 6টা সিটি দেওয়া হয়ে গেলে এই যে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। আলুগুলোকে তুলে নিয়েছি যাতে না ভেঙে যায়। এবার এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে প্রেসার কুকার থেকে যে রান্না করা মাটনটা ঢেলে নেব। ঢেলে নিয়েছি
সুন্দর একটা কালার এসছে, পুরো লাল লাল সুন্দর কালার দেখাচ্ছি। আর ওপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে দেবো। সানরাইজের এখানে তুমি সাধারণত যে কোনো ব্র্যান্ডের গরম মশলা ইউজ করতে পারো। দিয়ে একটু ঘেঁটে নেবো, তারপর খাবার জন্য পরিবেশন করবো। তারপর একটু কালারটা কত সুন্দর এসছে, আর বেশি জুসও নেই, এটা মাখা মাখা ভাব, খুব সুন্দর। এইভাবে রান্না করলে মাটনটা খেতে লাগে। তোমরা প্লিজ একবার বাড়িতে এইভাবে বানাও আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আশা করছি খুবই ভালো লাগলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্লিজ একবার এইভাবে প্লিজ বানিয়ে দেখো। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।